হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের ওবিসির যে নতুন লিস্ট প্রকাশিত করেছে রাজ্য সরকার, তোমরা প্রত্যেকে জানো সেই নতুন ওবিসির উপরেও কিন্তু আবারও কেস হয়ে গেল কলকাতা হাইকোর্টে। তারপর থেকেই তোমরা অনেকে টেনশানে রয়েছো, আবারও 1 বছর 1.5 বছর পিছিয়ে যাবে কি তোমাদের এক্সাম, সমস্ত এক্সামকে আবারও আটকে থেকে যাবে। কারণ এই লিস্টটা নতুন ওবিসি প্রকাশিত করার পরেই রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে নিয়োগগুলো আটকে রয়েছে, প্লাস যে এক্সামগুলো আটকে রয়েছে, ভর্তির প্রক্রিয়া আটকে রয়েছে, সেগুলো কিন্তু এবার থেকে শুরু হবে। এটা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন। তারপর থেকে মনের জোর নিয়ে অনেকে পড়াশোনা শুরু করেছে, কিন্তু গতকালকে একটা খারাপ আপডেট উঠে আসে, সেটা হচ্ছে যে ওবিসি যে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে আবারও কিন্তু কেস করা হয়েছে কলকাতা হাইকোর্টে। সমস্তটাই তোমাদেরকে বলছি, কি হবে না হবে সমস্তটাই তোমাদেরকে বলছি। এখন এক্সামগুলো তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআর এক্সামগুলোর কী হবে সমস্ত কিছু বলছি। পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওবিসি হাইকোর্টের রায়ে পরিপন্থী 140 ওবিসি সম্প্রদায়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ আদালতে, ফের কী সব আটকে যাবে জটে। ঠিক আছে, অর্থাৎ সমস্ত কিছু আবার কি আটকে যাবে, এটা হেডলাইনে দেওয়া রয়েছে। তারপরে দেখো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ওবিসি বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চের শুনানির সম্ভাবনা। আজ মামলা কিন্তু দায়ের করা হয়েছে আগামী সপ্তাহে। তারপরে দেখো 140টি সম্প্রদায়ের যে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে কলকাতা হাইকোর্টের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী 46 + 64 140 সম্প্রদায়ের ঘোষণার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের রায়ে কিন্তু যে পরিপন্থী রাজ্যের সিদ্ধান্তকে অর্থাৎ চ্যালেঞ্জ করেছে কলকাতা হাইকোর্টে। দেখো বলেছে যে ত্রুটিযুক্ত সমীক্ষায় তৈরি 140টি ওবিসি সম্প্রদায়ের মামলার অভিযোগ মূল মামলাকারী অমলচন্দ্র দাসের আগামী সপ্তাহের মামলার শুনানির সম্ভাবনা। বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা, অর্থাৎ আগামী সপ্তাহে এর শুনানি হতে চলেছে। তো তাহলে কি এই যে আবারও ওবিসি কেসের ওপর আবার কেস হয়ে গেল, ঠিক আছে, ওবিসির ওপর আবার কেস হয়ে গেল, তাহলে কি আবার পুনরায় সমস্ত কিছু আটকে থেকে যাবে? আমাদের রাজ্য সরকার এমনই একটি সরকার, সে সরকার চাই যাতে সমস্ত কিছু আটকে থেকে যায়, এমন করে সুযোগ করে দেয়, ঠিক আছে, প্রত্যেককে এমন করে সুযোগ করে দেয় যাতে কেসটা করতে করে, মানে মানুষে করে, এবং মানে অনেক কিছু বললে বলার হবে, কেসটা যাতে করে সেই জিনিসটাই, সেই সুযোগটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী করে দেন। তার জন্য আজকে আবারও কেস হলো। তবে আশা করা যাচ্ছে এই যে কেসটা হয়েছে সেটা বেশি দিন চলবে না, ঠিক আছে, খুব আগামী সপ্তাহে হয়তো এর মিটমাট হয়ে যাবে আশা করি। কলকাতা হাইকোর্টে সেরকম কোনো সিদ্ধান্ত দেবে, কারণ বর্তমানে রাজ্যের বেহাল অবস্থা, নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু থমকে রয়েছে, নিয়োগ ভর্তির প্রক্রিয়া থমকে রয়েছে, সমস্ত কিছু বেহাল অবস্থা হয়ে পড়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে। কিন্তু মূল শুনানি কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে, সেটাতে যতদিন না সবুজ সংকেত পাওয়া যাচ্ছে ততদিন কোনো কিছুই হবে না। মূল যেটা রয়েছে ওবিসি কেস, তোমার 19 জুলাই আই থিঙ্ক শুনানি রয়েছে, তার আগে কিন্তু কোনো কিছুই হবে না, তোমাদের এক্সাম কোনো কিছুই হবে না। আর এই কেসটার আগামী সপ্তাহে কি হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। যদি কোনো ভালো সংকেত চলে আসে তাহলে তো কোনো ব্যাপারই না, তোমাদের নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু হবে। আর যদি না হয় তাহলে কিন্তু আবারও সমস্ত কিছু ঝুলে যাবে এবং আবারও থমকে যাবে। যে এক্সামগুলো দ্রুততার সঙ্গে নিয়োগ করা হতো সেগুলো কিন্তু আবারও থমকে যাবে। আমাদের হাতে কিছু করা নেই, আমরা কি করব, আমাদের হাতে ভোট রয়েছে, এবার বুঝে শুনে ভোট দেওয়ার কাজ, এটাই হচ্ছে ব্যাপার। তাছাড়া আর আমাদের হাতে কিন্তু কিছু করা নেই। এখানে আমরা কি, এখানে আমাদের কিছু করারই থাকবে না। তো যাই হোক, তোমরা আশা করি समझदार लोग हो, तुम लोग समझ सकते हो मैं क्या बोलना चाहता हूँ, ঠিক আছে। তো পড়াশোনা ভালো করে করো, এটাই বলবো, এটাই তোমাদের এখন দায়িত্ব এবং কাজ। কারণ আমরা গরিব মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো আমাদের একটাই, মানে আমাদের এই জঞ্জাল থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে আমাদের গভর্নমেন্ট জব, এবং প্রিপারেশান আমাদেরকে চালিয়ে যেতে হবে। এবং কেসের ওপর কেস, এই রাজ্য সরকার মানে রাজ্যটাকে ছাড়খাড় করে দিল, বেকার করে দিল, একদম শেষ পথে চলে এসেছে, দেওয়ালিয়া কবে ঘোষণা হয়ে যাবে, ঠিক আছে। তো বলার কিছু নেই, বেশি কিছু বলতে গেলে আবার অনেক কিছুই হয়ে যাবে। তো ভিডিওটা এখানে সমাপ্ত করছি, আশা করি বুঝতে পারছো। ভিডিওটা শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।